হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই বেডটার মধ্যে দেখুন একটা বড় সাইজের বেগুন গাছ রয়েছে। তো কিছুটা কাটাই ছাঁটাই করে দেবো, আর এই বেডের মধ্যে বেশ কিছু সবজি বীজ আজকে বসাবো। কি কি সবজি বীজ বসাই দেখুন, এখানে রয়েছে পুরুল, আর হচ্ছে ঝিঙে, এবং আর রয়েছে বরবটি, লম্বা যে গরমের বরবটিগুলো হয় সেইগুলো। তো কিছুটা আগাছা এখানে আছে, সেটা পরিষ্কার করে মাটি খসিয়ে দেবো। তার আগে বেগুন গাছটা কিছুটা কেটে দিচ্ছি, যেগুলো একটু একটু মিলিবাগ লেগেছে। ওষুধ দিয়ে দিয়েছিলাম, কিন্তু পাতাগুলো কুকড়ে কুকড়ে আছে, সেই ডালগুলো কেটে দিচ্ছি, যেহেতু গাছগুলো পুরনো হয়ে গেছে। আর এই গাছটা মোটামুটি বেশ ভালোই আছে। তো এর দু চারটা কিছুটা ডাল আমি সামনের দিকে কাটবো, বাকি অংশগুলো থাকবে। এখান থেকে আবারও নতুন শাখা প্রশাখা আসবে, তাতে নতুন করে ফুল ফল আসবে। আর এই বেডটার যে চার সাইডে খুব ভালো করে খসিয়ে দেবো মাটি। আগাছা প্রচুর পরিমাণে হয়েছে, একদম মাটিটা শক্ত হয়ে গেছে। আর এখানে বসিয়ে দেব এই যে তরই বা ঝিঙে এবং বরবটির বীজ। তো প্রথমে মাটিটাকে ভালো করে খসিয়ে দিই, একটা খুরপি নিয়ে ভালো করে মাটিটাকে খসিয়ে দিতে হবে। যে আগাছাগুলো খুব শেকড়ে একদম ভরে গেছে, তাই মাটিটা একদম শক্ত হয়ে গেছে। এখানে কিছু লাল বরবটির বীজ বসিয়েছিলাম শীতের দিকে, কিন্তু শীতের জন্য ভালো হয়নি, এগুলো গরমে, তাই এখানে আবার ভালো করে মাটিটা খসিয়ে দিচ্ছি। একটা দুটো গাছ ছিল, সেখান থেকে একটা বরবটি হয়ে তার কিছুটা দুটো চারা বানিয়ে নিয়েছি। আর বাকি আজকে যে লম্বা সবুজ বরবটিগুলো হয় তার হচ্ছে বীজগুলোকে বসিয়ে দেবো। প্রথমে দেখুন মাটিগুলোকে খসিয়ে যে আগাছাগুলো বেরোচ্ছে সেগুলোকে বেগুন গাছের গোড়াতেই রেখে দিচ্ছি, কেননা এইগুলো আবার পরে মালচিং করে দেবো, যাতে মাটিটা ঠান্ডা থাকে, ময়েস্ট ভাব বজায় থাকে এবং আর অতিরিক্ত না আগাছা জন্মে। আর যেহেতু এই দুটো জায়গা বেগুন গাছের দুপাশটা ফাঁকা পড়েছিল, তাই এখানে প্রচুর পরিমাণে আগাছা বেরিয়ে গেছে। তো সেইগুলোকে সব আজকে পরিষ্কার করে দিচ্ছি। মোটামুটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি চিচিঙ্গা, ঝিঙে, শসা, এই সমস্ত গাছ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। লাউ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো গাছগুলো বেরিয়ে গেছে, শসাতে ফুল চলে এসছে, ঝিঙেতেও ফুল চলে এসছে, জালি ধরছে। কিছুটা হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি, সেগুলো ধরলে সেট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সপ্তাহে 7 দিন ছাড়া খোল ভেজানো জল সমস্ত গাছে দিচ্ছি। তো মোটামুটি গাছগুলো ভালো গ্রোথ নিচ্ছে। আর যেগুলোতে কিছুটা ফাঁকা ছিল বা শীতের সবজি ছিল, সেগুলো তুলে তুলে আবারও নতুন করে বিভিন্ন রকমের গরমের সবজি বসাচ্ছি। বেশ কিছু শীতের সবজি রয়েছে, যেমন রসুন, পেঁয়াজ, যেগুলো তোলা হয়নি, সেগুলো উঠে গেলে আবারও বসিয়ে দেবো। এই দেখুন মাটিগুলোকে সুন্দর করে কষিয়ে দিয়ে মাঝ বরাবর একটা জায়গা করে নিয়েছি, এখানে বীজগুলোকে বসিয়ে দেবো বলে। তো চলুন বীজগুলো আমি এখানে বসিয়ে দিই পরপর করে। যে তরই বা ঝিঙে, এগুলো কিন্তু দেখুন খুব সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে। এগুলো 6 ঘন্টার মতো জলে ভিজিয়ে শুকনো কাপড় দিয়ে বেঁধে প্লাস্টিকে করে চালের ড্রামে রেখে দিয়েছিলাম, তার ফলে গরম পেয়ে খুব ভালোভাবে অঙ্কুর বেরিয়ে গেছে। সেগুলো সব বসিয়ে দিচ্ছি। কিছু বরবটির বীজ আমি আমার সেকেন্ড ফ্লোরের ব্যালকনি বাগানে লাগিয়েছি, আর কয়েকটা বীজ এখানে লাগিয়ে দেবো। এরপর চলুন, এই যে পেঁপে গাছটা ছিল, এটাকে তো কেটে দিয়েছিলাম পুরুষ বলে, তো কাটিং করার পর দেখছি আবারও পুরুষ ফুলই আসছে। তো এই যে শাখাটা কেটে দিলাম, আর এই পাতাগুলো কম্পোস্ট করার জন্য দিয়ে দেবো বা মালচিং করার জন্য দিয়ে দেবো, যেহেতু পুরুষ ফুলও রাখবো না। আর প্রচুর পেঁপে চারা বেরিয়েছে, বীজ ছড়িয়েছি, বিভিন্ন জায়গায় পেঁপে গাছ বেরোচ্ছে, তাই কোনো অসুবিধা নেই। এটাকে তুলে ফেলে আবারও একটা নতুন করে এখানে পেঁপে গাছ বসিয়ে দেবো। যদি স্ত্রী গাছ হয় রাখবো, নাহলে পুরুষ গাছ হলে কেটে দেবো। আর মিলিবাগে গাছগুলোকে খুব নষ্ট করে দিয়েছে। আর বেগুনগুলো যেহেতু গাছ পুরনো হয়ে গেছে, একদম বাড়ছে না, দেখুন কত ছোট ছোট বেগুন হচ্ছে। দূর, এগুলোকে আর তুলছি না, তাই এগুলোকে সব কেটে কেটে ফেলে দিচ্ছি, যাতে আবার এখান থেকে নতুন করে শাখা প্রশাখা এবং ফল আসে। সেই জন্য সমস্ত ডালগুলোকে আমি কেটে দেবো, দিয়ে পরিষ্কার করে দেবো, দিয়ে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে গাছগুলো ফাঙ্গাস না অ্যাটাক হয়।
তো এইভাবে আপনারাও পুরনো বেগুন গাছ, লঙ্কা গাছ সেগুলোকে কাটাই ছাঁটাই করে দিতে পারেন। সেগুলো নতুন করে আবারও শাখা প্রশাখা, ফুল, ফল সবই নতুন করে আসবে, চিন্তা নেই। একটা বেগুন গাছ থেকে আমরা 3 বছর ধরেও ফল পেতে পারি, 2-3 বছর ধরেও ফল অনায়াসে পাওয়া যায়। তাই শীতে এগুলো বেশ ভরপুর মাত্রায় ফল দিয়েছে, তাই গরমে এই ডালগুলোকে কাটিং করে দিচ্ছি। যখন বর্ষা আসবে তখন গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিয়ে নেবে, আর তখন আবার এখান থেকে আমরা প্রচুর পরিমাণে বেগুন পাবো। প্রচুর ছোট ছোট বেগুন ধরে আছে, এই দেখুন। এগুলো কিন্তু একটাও আর নিচ্ছি না, এগুলো সব ফেলে দিচ্ছি, তোলা হয়নি তাই থেকে থেকে শক্ত হয়ে গেছে। এগুলো সবই কম্পোস্ট বিনে দিয়ে দেবো, সব কিছুটা কিন্তু কম্পোস্ট হয়ে যাবে। তো আরও গ্রাউন্ডে কিছু ফুলের চারাও বসালাম, আজ সূর্যমুখী, দোপাটি। আর এই গরমে 1-2 দিন বৃষ্টি হয়েছিল, তার ফলে বিভিন্ন জায়গায় যে সমস্ত ফুলের বীজ পড়েছিল সেখান থেকে প্রচুর পরিমাণে ফুলের চারা হয়েছে। বিভিন্ন জায়গায় ফুল চারাগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি, যে যতটা ভাবে ফুল হবে, গাছগুলো বেঁচে থাকলে এই গাঁদা গাছগুলো যেমন, সেগুলো থেকে কাটিং করে আমরা পরে কিন্তু শীতের আগেই কিন্তু ফুল পেয়ে যাব। এই দেখুন সব ডালগুলো কাটা হয়ে গেছে, আর এখানে সমস্ত ডালে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। তো কিছুদিন পর যখন আবার নতুন করে শাখা প্রশাখা ফুল আসবে অবশ্যই শেয়ার করব। আর বীজগুলো যে বসিয়ে দিয়েছিলাম সেই মাটিতে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আর যে সমস্ত আগাছাগুলো এখান থেকে তুলেছিলাম সেগুলো সব মালচিং হিসাবে দিয়ে দিয়েছি মাটির ওপর। তো চারাগুলোও বেরোবে, মাটিটাও মজভাব থাকবে বা এই গরমে ঠান্ডা থাকবে। তাই মালচিং করাটা কিন্তু অবশ্যই জরুরি, যাতে আমাদের জল কম লাগে। তো ভালো করে এটা ভিজিয়ে দিলাম। আর শীতের কিন্তু বেশ কিছু সবজি এখনও হারভেস্ট করা হয়নি, কিছু চলছে, আর মাঝে মাঝে ঠান্ডা পড়ছে, তাই শীতের প্রচুর ফুলও কিন্তু এই মুহূর্তে ফুটে চলেছে। এই দেখুন দোপাটি, এখানে হচ্ছে সূর্যমুখী ফুল, প্রচুর জায়গায় বসিয়ে দিয়েছি। তো ওগুলো ধীরে ধীরে যখন ফুল আসবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শুধু সবজি বা ফল নয়, বিভিন্ন রকম ফুল থাকাও কিন্তু জরুরি, যাতে বাগানটাও দেখতে সুন্দর লাগে এবং মৌমাছি প্রজাপতি সবাই আকৃষ্ট হয়ে বাগানে আসে এবং পলিনেশনে সাহায্য করে। এই দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের ফুলের চারা আমি বসিয়ে দিয়েছি। এগুলো জিনিয়া, গাঁদা, সব রকমই রয়েছে, নয়নতারা, গাঁদা, এখানেও রয়েছে দোপাটি। এখানে যে বেগুন গাছটা আছে সেই গাছটাও কিন্তু কিছুটা কাটাই ছাঁটাই করে দিয়েছি, আর জল দেওয়ার পর মালচিং করার পর এই অবস্থা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।